আপনি কি চিন্তা করতে পারবেন যে আপনার হাতের তালুতে আপনি প্রায় ৮০টি দেশের ৮,০০০ বই আপনি রাখতে পারবেন? সত্যি আমিও কখনো চিন্তা করতে পারিনি যে ৮,০০০ বই আমার হাতের তালুর মধ্যে থাকবে না, কিন্তু এটা সত্যি। এটা কোনো রূপকথা নয়, এটা কোনো গল্প নয়। আমি আজারবাইজানের বাকু শহরে এসে এবং এই যে দালানটি আমার পেছনে দেখছেন, এটার ভেতরে ঢুকে আমার সত্যি আমার ভুল ভেঙে গেল যে এমনও হতে পারে। এই ছোট্ট মিউজিয়ামটি, এটা অ্যাকচুয়ালি পার্সোনাল মিউজিয়াম। এই পার্সোনাল মিউজিয়ামটির নাম মিনিয়েচার বুক মিউজিয়াম। অ্যাকচুয়ালি একেবারে ক্ষুদ্রতম যে বই সেটার মিউজিয়াম। এখানে 1 by 1 মিলিমিটারের যে ডাইমেনশনের বই থেকে শুরু করে যেটা সবচেয়ে বড় সেটা হলো 10 by 10 সেন্টিমিটার বই। এই মিউজিয়ামটি, এটা অ্যাকচুয়ালি আমি যে বললাম এটা একদম প্রাইভেট মিউজিয়াম। এলিকা সারাকোভা নামে এক ভদ্রলোক তার নিজের বাড়িতে এই মিউজিয়ামটি স্থাপন করে। এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো যে এটা প্রাইভেট, কিন্তু উনি এখানে ঢোকার কোনো ফি নেই, কোনো চার্জ করেন না যে এখানে ঢুকতে কোনো রকম পয়সা লাগবে অথবা কিছু লাগবে। আমি যতটুকু জানতে পেরেছি যে এই বাড়িতেই উনি থাকেন এবং এই বাড়ির উপরের তলায় উনি থাকেন। উপরের যে ফ্লোর গুলো দেখা যাচ্ছে ওখানে উনি থাকেন। এই মিউজিয়ামটি অ্যাকচুয়ালি বাকুর যে পুরনো শহর, যেটা ওল্ড সিটি এরা বলে, সেখানেই কিন্তু অবস্থিত। একটু ঢালু জায়গা, একটু উঁচু নিচু আছে অনেকটা। তো যদি পায়ের সমস্যা থাকে তো উঠতে একটু কষ্ট হবে, কিন্তু তবুও খুব একটা অসুবিধা হবে না। এনিওয়ে, আমি ভেতরে যাব, ভেতরে যেয়ে আমি দেখবো যে কি কি আছে, আপনাদেরকে দেখাবো। Right now I'm getting in. This is the collections of books. আমি প্রথমটা একটু ঘুরে দেখাচ্ছি। আমি একটু ঘুরে দেখাচ্ছি এখন। ছোট বড় সবকিছু মিলিয়ে অনেক ধরনের বই এখানে আছে। You could find the different types of books, different dimensions also. বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ এখানে আছে, যে যে কান্ট্রির বই এখানে ছাপানো হয়েছে অথবা এখানে আছে। বিশ্ববিখ্যাত যেসব ব্যক্তি এখানে এসে গেছেন ওদের ছবি আছে। দেখুন এখানে একটা ছোট্ট বই। This is one of the small books here. ইনফ্যাক্ট এই মিউজিয়ামটা সম্পর্কে লোক আগে খুব একটা জানতো না, কিন্তু যখন এটা গিনেস বুকে যখন এটা প্রকাশিত হয় যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম যে বইটি এখানে আছে, মিউজিয়াম আছে, তখন থেকেই কিন্তু প্রচুর টুরিস্ট
আর যখনই বাকুতে আসে তখনই কিন্তু ওই ওদের বাকেট লিস্টে এই জায়গাটি থাকে। Special formulation of media, and one day want to share a quote of social media, and someone wanted to imitate them for sale. Yeah. So this is a really a very good way to disseminate these things to the whole world, that you could buy a book from here. We don't need like this advertisement. ওখানে যে বইগুলো দেখেছি ওই বইগুলো একটা সেলিং এর জন্য দেখাচ্ছে, ওগুলো বিক্রির জন্য, কিন্তু ওরা বললো যে এটা ভিডিও করা যাবে না, আর ওগুলোর দাম হলো $6। This is the recognition certificate from the Greenwich book এ যে recognition certificate ওখানে যে উঠেছে, আর যেটা একটা সার্টিফিকেট এখানে। এখন আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম যে বইটি, সেটি দেখাবো। যদিও বা খুব একটা রিকগনাইজ করতে পারবেন না, কিন্তু but still this is the book which is the smallest one in the whole earth. Just to have a look to this blue box. এই যে ব্লু বাক্সটা দেখছেন, এটার মধ্যেই আছে ওই যে হোয়াইট যেটা দেখা যাচ্ছে, ওর সাথে যে ছোট্ট যে একটা জিনিস দেখা যাচ্ছে সেটাই বই। আর এখানে এই যে বক্সটা বন্ধ করার জন্য যে কি, that is the one. আমি দেখানোর চেষ্টা করছি, এত ছোট যে দেখানো সম্ভব হচ্ছে না ঠিক করে ক্যামেরা ধরে। Anyway, this is the one. Next one is this. দেখুন, এটা বোঝা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে। এর আশেপাশে আরো কয়েকটা দেখা যাচ্ছে, এগুলো দেশে দেয় অল্প মেনে এসে। একেবারে ছোট যেটা, সেটার ডাইমেনশন আমি বলে দিচ্ছি, এটা হলো 2 মিলিমিটার বাই 2 মিলিমিটার। এই কালেকশন গুলো কিন্তু বেশ কিছু ডোনেশন আছে, যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ডোনেট করেছে এই ভদ্রমহিলা। এখানে গীতা পাওয়া যাচ্ছে, আমি গীতা দেখতে পাচ্ছি, আর পাশে যেটা সেটা হচ্ছে হনুমান চল্লিশা। এই দুটো বই আমি হিন্দু ধর্ম থেকে পেয়েছি। এখানে বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন খুব নাম করা লোকজনের কাছ থেকে অ্যাকনলেজমেন্ট যে পাওয়া গেছে, ওগুলি ছড়িয়ে রেখেছে। এবং এক লক্ষণীয় ব্যাপারটা হলো এই যে এখানকার বেশিরভাগ বই কিন্তু রাসায়ন এই জন্য, কারণ একটা সময় এই দেশটা রাসায়নের দখলে ছিল। এখানে লোকজন স্পন্টেনিয়াসলি যে ডোনেশনটা দেয়, সেটা এখানে দেওয়া হয়। দ্যাট ইজ ভেরি মাচ স্পন্টেনিয়াস, ওখানে কোনো বাধ্যবাধকতা নেই। এটুকু বলতে পারি যে আমি পৃথিবীতে যে কটা জায়গায় গেছি এবং যে কটা দর্শনীয় জায়গায় আমি ঘুরে বেরিয়েছিলাম, এই মিউজিয়ামটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমি কল্পনাই করতে পারিনি যে এই ধরনের ছোট্ট একটা বই আমি আমার জীবনে দেখতে পাবো। আপনারা যদি কখনো আসেন এখানে, ডেফিনেটলি আপনারা ইউ শুড ভিজিট দিস প্লেস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই এপিসোডের ইতি টানলাম। নমস্কার, ভালো থাকবেন আপনারা।